আসসালামু আলাইকুম। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর কমিশনের কার্যালয় কর অঞ্চল যশোর এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রকাশের তারিখ হচ্ছে 30শে এপ্রিল 2026 খ্রিস্টাব্দ। তো এখানে কি যোগ্যতা, কি পদের সংখ্যা রয়েছে এবং আবেদনের ফি কত, সে সকল সম্পর্কে আলোচনা করব। তো ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 13, একটি পদের সংখ্যা। এখানে বিজ্ঞান কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক অথবা সমমানের ডিগ্রি থাকতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 25 শব্দ এবং ইংরেজিতে 30 শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে। প্রধান সহকারী বেতন গ্রেড হচ্ছে 13, 22টি পদসংখ্যা রয়েছে। এখানেও একই যোগ্যতা। উচ্চমান সহকারী বেতন গ্রেড 14, 22টি। এখানেও একই যোগ্যতা লাগবে। 60 মুদ্রাক্ষরে কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড 14, 23টি পদসংখ্যা। এখানে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে ন্যূনতম দ্বিতীয় শ্রেণী সমমান অথবা সিজিপিএ স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। 60 লিপি এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ এবং বাংলায় 25 শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 30 শব্দ, বাংলায় 25 শব্দের গতি হতে হবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরে বেতন রয়েছে 16, 27টি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএ সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষর এর সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে 20 শব্দ, বাংলায় 20 শব্দের গতি থাকতে হবে। এরপরে হচ্ছে অফিস সহায়ক বেতন গ্রেড হচ্ছে 20, 27টি পদের সংখ্যা রয়েছে। কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অথবা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। এবার এটা হচ্ছে বয়স 25শে মে 2026 তারিখে সর্বনিম্ন 28 এবং সর্বোচ্চ 32 বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন। এরপরে এটা হচ্ছে অনলাইনে আবেদনের নিয়মাবলী। অনলাইনে আবেদনের শুরুর তারিখ হচ্ছে 5 মে 2026 সকাল 10 ঘটিকা থেকে, আর শেষ হবে 25 মে 2026 বিকাল 5 ঘটিকার সময়। আবেদন ফি হচ্ছে যে কোনো টেলিটক প্রিপেড মোবাইল নম্বরের মাধ্যমে 2টি SMS করে পরীক্ষার ফি বাবদ ক্রমিক নং 1 হতে 5 নং পদের জন্য 100 টাকা ও টেলিটক সার্ভিস 12 টাকা সহ 112 টাকা এবং ক্রমিক নং 6 পদে বর্ণিত 50 টাকা টেলিটক সার্ভিস চার্জ 6 টাকা সহ মোট 56 টাকা পরবর্তী 72 ঘন্টা মানে আবেদনের 72 ঘন্টার মধ্যে জমা দিতে হবে। অন্যথায় আপনাদের আবেদনটি গৃহীত হবে না। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন।